আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। তোমরা সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর। রাতে একটু একটু বৃষ্টি হয়েছিল, তো সকালবেলাটা দেখি কি সুন্দর হয়ে আছে বাহিরে। আর কয়দিন আগে যেহেতু আমরা উঠানের ঘাসগুলো পরিষ্কার করছিলাম দুই যা মিলে, তো উঠানটা দেখতে কিন্তু বেশ পরিষ্কার লাগছে আর অনেক ভালো লাগছে। তো আসলে পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর সেখানে কাজকর্ম করতেও কিন্তু মনটা অনেক বসে আর কি। তো আজকে কিন্তু বাড়িতে আমি একাই সকালের নাস্তা করব, কারণ তোমাদের দাদা ভাই বাড়িতে নাই, কালকা রাতে আর কি তেজপুর গেছে। তো আজকে আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো একটা দিন সে বাড়িতে নাই। তো ছেলে তো পাগল হয়ে গেছে বাবার জন্য, বারবার করে বলতেছে কখন আসবে। মেয়েটা তো কথা বলা শিখে নাই, তো ফোন করলে বারবার কথা বলতেছে, মানে কথা শুনতেছে, এরকম একটা অবস্থা। মানে শ্বশুর বাড়িতে যদি আমি থাকি কোনো দিন কিন্তু আমার হাজব্যান্ড কোনো জায়গায় যায় না, আর ওরকম করে রাতও থাকে না। আমি বিয়ে হওয়ার পর গেছে থাকছে, মানে ঘুরতে গেছে, কিন্তু আমার বাচ্চা কাচ্চা দুইটা হওয়ার পর থেকে তোমাদের দাদা ভাই আর কোনো জায়গায় আর কি ওরকম করে রাত থাকে নাই, ঘোরার জন্য যায় নাই। তো ছেলেটা না ওরকম লাগাইছে আর কি। বাবার বাসায় গেলে তো ওটা আলাদা, মা বাবাকে ছেড়ে যায়, ওটা জানে যে বাবা মানে বা আমাদের বাসায় আছে, কিন্তু এখানে তো ওই যে এক জায়গায় ঘুরতে গেছে। তো যাই হোক আজকে আসবে, তো আমি একা একাই দেখো আজকে নাস্তাটা করব। ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে সকালে, তার জ্যাঠু নিয়ে গেছে। অফ ক্যামেরাই আর কি ছেলেকে ভাত টাত খাওয়ায় রেডি করে দিয়ে পাঠাইছি। ঘরে আর লাইট টাইট দিতে পারি নাই আজকে, যেহেতু তোমাদের দাদা ভাইও নাই। যদি লাইট দিতাম মেয়েটা ঘুম থেকে উঠে পড়তো, তাহলে আমি আর ওই সকালে তোমার মানে ছেলেটাকে খাওয়িয়ে দাওয়িয়ে স্কুলে পাঠাইতে পারতাম না, উঠে কান্নাকাটি করে যেহেতু। তো যার জন্য কিন্তু লাইট অফ করেই আজকে ছেলেকে ভাত খাওয়াইছি, ড্রেসপাতি পরাইছি, যার জন্য আর আজকে ভিডিও করিনি। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিছি। আজকে লাস্ট এক্সাম আছে ছেলের, ইভিএস আছে। তো জানি না কেমন হবে, সম্পূর্ণটাই পড়িয়ে দিয়ে দিছি। তো আল্লাহর রহমতে হয়তো ভালোই হবে। তো দেখো এই যে একটা মানে গোলা রুটি করে নিলাম। আর রাতে হলো আমি পাতাকপি ভাজি করছিলাম আলু দিয়ে, সেটা একটু ফ্রিজে ছিল, আর এক কাপ চা করে নিলাম। তো মেয়েটা কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে, উঠে খেলতেছে, আর এদিকে দেখো আমি চাটা খেয়ে নিতেছি একা একাই, আর সোনা মাটার সাথে কথা বলতেছি। দেখো ওই যে দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো আমি কিন্তু মেয়েটার সাথে খেলা করতেছি আর খাইতেছি। আর ওকেও একটু দিয়ে দিছি ছিঁড়ে খাওয়ার জন্য। তো সে কিন্তু খাওয়া বাদ দিয়ে আর কি আমার সাথে খেলতেছে এরকম। তো খাবার দাবারে যে কমপ্লিট হয়ে গেল, এখন একটু ডাল রান্না করবো আজকে দুপুরের জন্য। আর দুপুরে একটু বেগুন ফালটা করে ভেজে নিব বড়া করে, আর মাছ ভাজি করব। আসলে আমরা মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু অনেক সেভ করতে মানে সেভ করা শিখে যাই আর কি। মানে সংসারে কাজকর্ম করতে করতে কিভাবে কাজ করলে, কিভাবে রান্না করলে, কিভাবে জিনিস নাড়াচাড়া করলে আর কি শেষ করলে কিভাবে 2 টাকা মানে আমরা জমা করতে পারবো, সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। আর এটা কিন্তু সব মধ্যবিত্ত ঘরের বউরাই জানে, আমি জানি, খালি আমি বলে না। তারা সব সময় কিন্তু একটা কথা চিন্তা করে যে প্রত্যেক দিন যদি 10 টাকা করেও মানে জমা করি, তাহলে হয়তো মাসে কিছু একটা টাকা আর কি সেভিং করতে পারবো। তো সেটা কিন্তু আমাদের মাথায় সব সময় থাকে। তো সেই চিন্তা করে কিন্তু আমরা সব সময় চলি। দেখো আজকে তোমাদের দাদা ভাই নাই, আমার কিন্তু মানে অতটা রান্নার চাপ নাই, তারপরে সকালের খাবার দাবারের অত চাপ নাই। মানে আমরা যদি একাই বাড়িতে থাকি তাহলে যা পারি তাই দিয়েই কিন্তু মানে দিনটা চালিয়ে দেই, খাবার দাবার থেকে সব কিছু শুরু করে। তো যাই হোক দুপুরের জন্য খালি একটু ডাল রান্না করলাম, তাও করতাম না, ছেলেটার জন্য করলাম। ও শুকনা ভাত 2 দিন থেকে দেখি একদমই খেতে পারে না, তো যার জন্য একটু ডাল রান্না করে রেখে দিলাম। আর দুপুরে একটা মানে বেগুন আছে ফ্রিজে, ওইটা ফালটা করে ভাজবো। আর 2-3টা মাছ আছে আর কি ফ্রিজে, মাছ বড় মাছের আর কি টুকরা আছে, তো 2টা ভাজি করে নেব, দুজনে মিলে খাবো আর কি। তো যাই হোক দেখো ওই পাশে বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর ওই পাশে কিন্তু ডালটা বসিয়ে দিয়ে আসছি আমি। আর বেড কভারটা কিন্তু আজকে চেঞ্জ করে নিলাম, হয়তো তোমরা লক্ষ্য করছো। আর বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করলাম, এগুলো সব আজকে মেশিনে দিব। তো সবগুলো আজকে চেঞ্জ করে ভালো করে পেরে নিলাম। আর মেয়েটা না সকালে ঘুম থেকে উঠে হয়তো পেশাব করে দিছে বিছানার মধ্যে, দেখতেই পারলা তোমরা। তো এখন আর কি করব, যেহেতু বাইরের ওয়েদারটা অতটা ভালো না, রোদ তো ওঠে নাই, যদি রোদ উঠতো তাহলে কাঁথাটা একটু শুকিয়ে দিতাম, শুকিয়ে গেলে তারপরে বিছানাটা পেরে নিতাম। তো দেখলাম বাহিরেও মানে রোদ নাই, বৃষ্টি আছে আর কি, বৃষ্টি পড়ে না কিন্তু ঠান্ডা ঠান্ডা, তো কখন মানে বৃষ্টি চলে আসে এরকম। তো যার জন্য আর দিলাম না, অমনেই পেরে নিলাম, কিছু হবে না, একটু পরে কিন্তু শুকিয়ে যাবে, যেহেতু ফ্যান দেওয়া থাকে সব সময়। আর ওই বিছানাটাও কিন্তু একটু পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম,
যেহেতু তোমাদের দাদাভাই তো রাতে ঘুমাই নাই ওই বিছানায়, তো ওই বিছানাটা কিন্তু পরিষ্কারই আসছিল রাতের থেকেই আর কি। তো যাই হোক দেখো একটা না প্রত্যেক দিন আমাকে মুছতে হয়, তা না হলে এত বালু মানে ধুলা চলে আসে বাইরে থেকে, ওই যে লাল কালারের আর দরজার সাথে যেহেতু, তো ধুলাগুলো না সবসময় মানে বোঝা যায় আর কি, লাল কালার আর নীল কালার এগুলোতে কিন্তু হোয়াইট হোয়াইট দেখা যায়, না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না। এই রেকটা আর আমার টেবিলটা আর পালেংটা, এই তিনটা জিনিস আর ফ্রিজ ওয়াশিং মেশিন, এইগুলা জিনিস কিন্তু আমি প্রত্যেক দিন মুছি, তা না হলে কিন্তু একদম দেখতে বাজে লাগে আর মনে হয় কতদিন থেকে পরিষ্কার করি না এরকম। তো দেখো এক বালতি কাপড় হয়ে গেছে, তো সব কিছু পরিষ্কার করে মুছে টুছে নিলাম। তো কাপড়গুলো ভাবলাম যে মেশিনে দিয়ে দেই, আর আমি যখনই কাপড় মেশিনে দিতে আসবো তখনই দেখবো যে কারেন্টটা নাই। তো আজকেও আমার সাথে ওইটাই হয়েছে, কাপড় টাপড় সব মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুইচটা দেওয়ার পর দেখি কারেন্ট নাই, তারপরে কি করব, রেখে দিলাম, যখন কারেন্ট আসবে তখন আবার দিয়ে দিব। তো যাই হোক ফার্স্টে কিবা বলতে চাইছিলাম, মধ্যবিত্ত ঘরের বউদের কথা কিছু বলতে চাইছিলাম, টাকা সেভিং কি করে মানে করতে পারি, আমরা সবসময় কিন্তু এটা চিন্তা করি। তো আমরা কিন্তু 1 টাকা 2 টাকা করে মানে যদি জমাই তাহলে কিন্তু দেখা যাবে যে বছর শেষে মাস শেষে বহুতগুলা টাকা আমাদের হাতে হবে, তা না হলে কিন্তু আমরা প্রত্যেক দিন বা 1000 2000 টাকা করে কিন্তু আমরা পাবো না, জমাইতে আমাদের ক্ষেত্রে আর কি সম্ভব না। তো প্রত্যেক দিন যদি জমাইতে পারি মাস শেষে কিছু একটা টাকা পাবো, আর সেই টাকাটা দিয়ে কিন্তু আমরা সংসারের অনেক কিছু করতে পারি, তাই না, নিজেদের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি। আবার সংসারের কোনো এরকম জিনিস আছে যেগুলো আমরা চাই কিন্তু পারি না কিনতে, বা হাজব্যান্ডকেও আর কি বলতে পারি না, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা নিজেরাই আর কি করতে পারি। তো আমরা তো রান্নাঘরে মানুষের মতো অত দামি দামি হাঁড়ি পাতিলগুলো ইউজ করতে পারি না, না আমাদেরও কিন্তু শখ হয় আহ্লাদ হয়। আমরা যেহেতু হাউস ওয়াইফ আমরাও কিন্তু চাই যে সংসারে বা রান্নাঘরটাতে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল থাকুক, অনেক সুন্দর সুন্দর আর কি বাসন থাকুক, সেগুলাতে রান্না বান্না করি খাই, এগুলা কিন্তু আমাদেরও মানে ইচ্ছা। তো এগুলা কিন্তু চাইলেই আমরা সবসময় পূরণ করতে পারি না। তো এইভাবে যদি বুদ্ধি করে একটু টাকা জমায়, প্রত্যেক দিন যদি হাজব্যান্ডের পকেট থেকে 10 টাকা 20 টাকা এরকম করে নেন, তাহলে কিন্তু হাজব্যান্ডরা বুঝতেও পারবে না, আর এটা নিলে কিন্তু তোমাদের হাজব্যান্ডেরও কিন্তু অনেকটা ক্ষতি হবে না আর কি। হাজব্যান্ডের আয় বুঝে তোমরা নিবা, যত আয় করে সেই হিসাবে নিবা। যদি দিনে 5000 টাকা লাভ হয় বা 5000 টাকা পকেটে হাজব্যান্ডের থাকে, তাহলে কিন্তু ওখান থেকে 100 টাকা নিলে কিছুই কিন্তু যায় আসে না তোমাদের হাজব্যান্ডের, তো সেই হিসাব করে টাকাটা নিতে পারো। তো আমি কিন্তু বলতে গেলে প্রত্যেক দিন 10 টাকা 20 টাকা 50 টাকা মানে যত পাই 100 টাকার উপরে নেই না। তো এই ভাব করে যদি কিছু টাকা নিয়ে জমাইতে পারি, তাহলে কিন্তু দিন শেষে বা মাস শেষে বা বছর শেষে একটা টাকা আমরা মোটা অঙ্কের পাবো, আর সেটা দিয়ে কিন্তু নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবো। তো আমি কিন্তু এইভাবে চলি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এটা গোপন ট্রিক্স আর কি, আমার হাজব্যান্ডও জানে না কিন্তু আমি কিভাবে টাকা জমাই। আমার হাজব্যান্ডকে কিন্তু আমি মাঝে মধ্যে 2000 3000 5000 এরকম করে টাকা দেই, কিন্তু সেটা মাঝে মধ্যে সে আমাকে ফেরত দেয়, আবার দেয় না, তার কাছে থাকে, কিন্তু আমি এটা হিসাব করে রেখে দেই, বুঝছো। একদম একদিন হলে বলবো যে এত টাকা তোমার কাছে পাই, বললে আবার সে দিয়ে দেয়। তো আমি মাঝে মধ্যে বলি, আবার মাঝে মধ্যে বলি না, যে থাক গায়ে একটাই সংসার, একই সব কিছু, আমার টাকা ওর টাকা একই কথা, কিন্তু যখন আবার আমার লাগে তখন কিন্তু নিয়ে নিই। তো আমার সব খরচ তো সেই আনে, তাই না, আমার যত কিছু লাগে তাকেই বলি, সেই এনে দেয়। তো যত টাকা আমি জমা করি সেটা দিয়ে কিন্তু আমি আমার আরও যেগুলো আর কি হাউস থাকে আর কি, শখ থাকে, শখের জিনিসগুলো, ওগুলো কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলি না, ওগুলো কিন্তু আমার নিজের টাকা দিয়ে আমি করি। তো যাই হোক কালকেও কিন্তু আমি অনলাইনে একটা বেডশিট আর মেয়ের জন্য একটা ফ্রক অর্ডার করছি, তো এটা কিন্তু আমার ওই যে জমানো টাকা থেকে আনবো। এটা আর তোমাদের দাদাভাইকে বলবো না যে আমি বেডশিট আর মেয়ের জন্য একটা ফ্রক অর্ডার করছি। তো ফ্লিপকার্টে অর্ডার করছি, আসার পর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো কীরকমটা হয়। তো জানি না কেমন হবে, আমি আরও ভিডিওতে দেখছি একটা আপুকে ওইটা অনলাইন থেকে আনতে আর কি বেডশিটটা, তো যার জন্যই অর্ডার করছি। আর আমার বিছানার কিন্তু ওই হোয়াইট কালারের চাদরটা অনেকটাই পুরানা হয়ে গেছে, দেখতে বাজে লাগে, তো যার জন্যই কিন্তু অর্ডার করছি। আমার আসলে হোয়াইট কালারের চাদরগুলো বেশি পছন্দ হয়, কিন্তু বিছানার মধ্যে পাড়ার পর দেখবেন অনেক লেত্রা হয়, আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো আরও অনেক বেশি লেত্রা হয়। তো আমার যেহেতু 2টা বাচ্চা আছে, তো একটু তো লেত্রা হবেই, কিন্তু সারাদিন বলতে গেলে আমার ছেলে মেয়ে দুইজনের একজনও কিন্তু বিছানায় উঠে না, ওই দুপুরে ঘুমাইতে গেলে মানে উঠবে, আর ওই রাতে, তাছাড়া যদি আমি বলি যে উঠবা না তাহলে উঠবো না। আর ঠান্ডার দিনে একটু বিছানায় একটু উঠা বেশি হয়, কিন্তু গরমের দিনে বেশিরভাগই আমরা আর কি পাকায় বসে থাকি, পাকায় বেশি টাইম স্পেন্ড করি, বিছানায় কিন্তু উঠি না, ওই ঘুমানোর সময়ই খালি বিছানায় উঠি। তো যাই হোক দেখো সংসারের টুকটাক সব কাজকর্ম করে নিলাম, ঘরের কাজও কিন্তু হয়ে গেছে, তারপরে আবার বাহিরে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, ঝাড়ু দিয়ে তারপরে যে দেখো চা করতে আসছি। এখন তো আর আমি চা খাবো না, তো ওই যে মিস্ত্রি ভাইদের জন্য চা করতেছি। তো 4 জন মিস্ত্রি আসছে আজকে আমাদের ঘরে কাজ করার জন্য। আজকে কিন্তু আমাদের ঘরে পুটিং ঘষতেছে আর কি, পুটিং তো অনেক আগে কাটা
কাটা হয়েছে, তো এখন পুটিংগুলা ঘষার পালা আর কি। তো 4 জন আসছে, পুটিং ঘষতেছে। তোমাদের সাথে একটু শেয়ার করব কিভাবে আমাদের ঘরের পুটিংগুলা ঘষতেছে। তো এই পুটিং কাটার পরে না আমাদের ঘরে আর কি বোঝা যাইতেছে অনেকগুলা ওয়াল আর কি ফেটে গেছে। তো ওই যে ফেটে গেছে যে ওগুলা তো এখন আর কিছুই করতে পারবো না। তো সেখানে একটা আঠা আছে বলে অনলাইনে পাওয়া যায়, তো সেই আঠাটা এনে এখন ওই ফাটাগুলার মধ্যে লাগিয়ে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। তো হঠাৎ করে আমাদের ঘরটা এরকম হয়ে গেল, আমাদেরটা না আমার ভাসুরেরটাও হয়েছে, কিন্তু আমাদেরটা মনে হয় একটু বেশি হয়েছে। তো মিস্ত্রিদেরকে বললে মিস্ত্রিরা বলে এখন আমরা কি মানে করব, আমরা তো ঠিকই কাজ করছি আর কি, তারা আর কি মানে কথাটা আর কি করতেছে না। তো যাই হোক, হয়তো আমাদের কপালই ছিল এরকম। তো এই দেখো চাটা করে নিয়ে আসলাম চলে। তো একটু একটু কিন্তু বৃষ্টি পড়তেছে বাহিরে। তো চাটা দিয়ে আর তোমাদের সাথে একটু ঘরটা শেয়ার করি কি করতেছে ঘরের ভেতরে। তো দেখো এই যে আমাদের এই দরজাটাও দেখো কতটা নোংরা হয়ে গেছে, যখন পুটিং কাটতেছিল তখন কিন্তু পুটিংগুলো লেগে লেগে এই একটা অবস্থা হয়েছে। তো এখন বলে চকচকা করে দেবে আর কি, পরিষ্কার করে দেবে। তো দেখো এই যে পুটিং ঘষার টাইমে আর কি লাইট লাগে, দেখছো 2টা লাইট লাগাইয়া দিছে, এই পাশে একটা ওই পাশে একটা, লাইট দিয়ে দিয়ে আর কি পুটিংগুলো ঘষতেছে। আর এত সুন্দর করে ঘষতেছে, ফিনিশিং অনেক সুন্দর আসছে। তো এখন কিন্তু আমরা ঘরে কালার করব না, আপুরা তোমরা জানাও তো কি কালার করলে আর কি ভালো লাগবে, কালারটা চুজ করে দিও। আমরা আর কি ভাবছি যে এখনই ঘরে কালার করব না, কারণ যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে। তো আমার মেয়ে ছেলে দুইজনে কিন্তু ছোট, তো যখন খেলাধুলা করবে বা পড়ালেখা করবে অলের মধ্যে কিন্তু আঁকা বাঁকা করবে, তো আবার সেক্ষেত্রে লেত্রা হয়ে যাবে, আবার কালার করতে হবে। তো ভাবছি যে পুটিংটাই আগে থাক, তারপর যখন ওরা 2 ভাই বোনই একটু বড় হয়ে যাবে তখন সুন্দর করে কালার করে নেব। পুটিংটা হয়তো একটু লেত্রা হয়ে যাবে আঁকা বাঁকা করে, তখন আবার কালার করলে আবার নতুন হয়ে যাবে। তো যাই হোক, ওই একটা পর্যন্ত ভিডিও করে রেখে দিছিলাম। এখন দেখো বিকাল হয়ে গেছে আর বাইরে অনেকগুলো কাপড় লেড়ে দিছিলাম, আজকে বারবার করে কাপড় লেড়ে দিছি, তুলছি এটাই করছি। তো এখন এই যে কাপড়গুলো তুলে নিতেছি। তো বিকেলে ছেলে দুটো খেলতেছে, আশেপাশের বাচ্চাগুলোও আসছে খেলার জন্য। আর আমি দেখো কাপড়গুলো তুলে এখন ভাঁজ করব। আর কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল, হাবিবা খাতুন আইডি থেকে, আপু আমাকে বলছে যে আপু তোমার হাজব্যান্ড আর তোমার ভাসুর কিসের দোকান করে। তো আমার ভাসুর করে জুতার হোলসেল, আর আমার হাজব্যান্ড করে হার্ডওয়্যারের দোকান, রড সিমেন্ট এগুলা। তো যাই হোক, আর একটা আপু বলছিল নাজিরা খাতুন, আপু বলছে আপু তোমার ধুবড়ি কোথায় বাড়ি, তোমার ভিডিওগুলো অনেক দিন থেকে দেখি আমি, অনেক ভালো লাগে। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ, আমার ভিডিও তোমাকে ভালো লাগে দেখো তুমি। তো আমার বাড়ি ধুবড়ি আসাম, চাপড়ে আর কি, তুমি চিনো না নাই জানি না, চাপড়ে কিন্তু আমার হাজব্যান্ডের বাড়ি, আর আমার বাবার বাড়ি আলমগঞ্জ। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যে যে আপু ভাইয়ারা দেখতেছো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওতে যদি কেউ নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে আমার পাশে থেকো তোমরা সবসময় এইভাবে। আমি কিন্তু সবার ভিডিও দেখি, ভালো লাগে, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর একটা করে ছোট্ট করে লাইক করো তোমরা। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করতে আরও উৎসাহ জাগে, বুঝছো? তোমাদের লাইকগুলো দেখলে, কমেন্টগুলো দেখলে আমার পরবর্তী ভিডিও বানানোর অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফিজ।